দেখো কত সুন্দর পানি আর কি সুন্দর ঢেউ উঠতেছে। দেখো অনেক ভালো লাগতেছে এই জায়গাটা। ফাতেমা দেখো কি করতেছে। তো তো গাইস, আজকে আমরা চলে এসেছি ধুলসুরা, সেই ভাইরাল জায়গাতে যেখানে শুধু মানুষ আর মানুষ। দেখতে পারবেন কিছুক্ষণ পরে ফারজানা এই ব্লগ বানিয়েছে যে এখানটায় এত পরিমাণ মানুষ দেখো কেমন এসেছে, ঢেউ উঠতেছে। দেখো ওই জায়গায় এত পরিমাণ মানুষ এসেছে ফ্যামিলি নিয়ে ইফতার করার জন্য। ওই সাইডে তো আরো অনেক বেশি, অন্য সাইডে ওইটা ফারজানার ব্লগে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ বলো কি হয়েছে। এই দেখো কেমন ঢেউ উঠতেছে, কত সুন্দর পানি। এই জায়গা যদি আমি পড়ে যাই এখন, পইরা গেলে খালাস। কে তুমি আমার উঠাইবা না? না আমি উঠাবো না। তাহলে তুমি কি এটাই চাও আমি এই জায়গা পড়ে যাই? তুমি এখন পইরা দেবে, কালকে আর একটা বিয়ে করে নিয়ে এসো। এর জন্যই তো বুঝলাম তুমি আমার সাথে এমন করো, কে আমার তো দেখতেই পারো না তুমি। না তোমার আর কেমনে দেখবো, তুমি তো সারাদিন আমার সাথেই থাকো। কখন? তো তুমি তো সারাদিন আমার সাথেই থাকো, তারপর আর দেখাবেন। এই মহিলা মানুষের এই একটা সমস্যা, যত সময় দিবেন ততই প্রবলেম। সারাদিন কিন্তু আমার সাথে সাথে থাকে, তারপরও কথায় কথায় দেখতে পারেন না। আমি তো তোমার এর জন্যই দূরে যাইতে দেই না, কারণ কোন সময় তোমার মনটা আবার ঘুরে যায়। হ্যাঁ, একটা আজকে আজকে রোডে একটা কাহিনী হয়েছে। কি কাহিনী জানি, যে আমি একটা রিক্সায়, তো চাক্কায় হাওয়া কম, তো আমি বাইক নিয়ে পিছে দাঁড়ানো, তো আমি তো আর খেয়াল করিনি যে রিক্সাটার ভিতরে দুইজন মহিলা বসে রয়েছে। তো আমি বলছে কি, এই যে রিক্সাওয়ালারে বলছে যে আপনার পিছের চাক্কায় তো হাওয়া কম। ও ও আমারে বলতেছে যে ওই মহিলা দেখছেন, আর এই যে এখন রিক্সায় হাওয়া কম লাগাই দিল রাস্তার ভিতরে একটা ঝগড়া, যে এদিকে তাকান ওইদিকে তাকান। তুমি ওইখানে মহিলা দেখেই বলছো? না আমি মহিলা তো দেখি নাই, না আমি বলছি তোমার কি দরকার আছে? তুমি তো একটা পুরুষের রিক্সায় বলতে পারতা যে আপনার ইতে হাওয়া নাই বা ভালো। ওই রিক্সাটাই তো তোমার কেন বলতে হইব? ওই রিক্সা পয়রা মইরা জাগা, তোমার কি? রিক্সাটাই তো হাওয়া কম আসছিল না। ভালো হইছে, এগুলাই করো। এর জন্যই তো তোমার আমি যাইতে দেই না কোথাও। না কোথাও যাইতে দেয় না। যেখানে যাব সাথে করে নিয়ে যাব, আবার সাথে করে নিয়ে আসব, কারণ এক বছর তুমি আমার কাছ থেকে অনেক দূরে থাকো। এর জন্য সারা বছর একা একা থাকি। তো এখন কি রাস্তা কি চোখ বুঝে যাইতে হইব? হ্যাঁ, চোখ আচ্ছা, বুঝে ঠিক আছে। যাইবা, চোখ বুঝাইবা শুধু আমার। আচ্ছা, মোটরসাইকেল নিয়ে এখন গাঙ্গে পড়ে যায় চোখ বুঝা, তখন আমি দেখাই দিব না? হ্যাঁ? মানুষ দেখলে চোখ তো বুঝাইবা, guys, মহিলা মানুষ দেখলে চোখ বুঝাইবা। এই হচ্ছে একটা অবস্থা, বুঝছেন? আপনি কোথাও রাইখা আসা যায় না, তারপরে মনে করেন যে রাস্তায় রিক্সা ঘাট চললে আমি কিন্তু কিচ্ছু জানি না। রিক্সায় সত্যি মোটা মোটা দুইটা মহিলা চলো, ওইটা তো আর আমি দেখি নাই। মোটা মোটা মহিলা দেখে তোমার লোভ লেগেছে? আস্তাগফিরুল্লাহ, লোভ তো আমার লাগে না। তো গাইস, এই হচ্ছে একটা প্রবলেম। মনে করেন যে যত সময় দিবেন ততই সময় দিতে হইব। ওই দেখো এরা নামতাছে, তুমি আমারে নামাইলা না। তুমি আমার হাত ধরে নামাও একটু। তুমি জানো না সাঁতার, তুমি নিচে নামবে কে? পড়ে গেলে তোমার উঠাইবো কেরা? তুমি ওই জায়গাটা হাত ধরে রাখবা, আমি ওই জায়গায় নামবো। না না ভাই, এই টাইটানিকের রোমান্টিক আমার হইতে হবে না। পড়ে গেলে পরে তোমার আমি উঠাই পারবো না। দেখো হেরা কত সুন্দর নাম। ওই হেরা সবাই সাঁতার জানে। হ্যাঁ তুমি তো চাওই হ্যাঁ, আমার চাও আর কিছু কি হোক, হলো? আর তুমি আরেকটা বিয়ে করতে পারো। তো মজা তুমি মজা যদি করে যাইতে পড়ে যাও, তোমার উঠাইবো কেরা? তুমি উঠাইবা? আমি উঠাবো না, কেমনে? ওই বেটা যাইবো আমার উঠাইতে। হ্যাঁ, ওই বেটারা দুজন সাঁতার জানে, এই জন্য হ্যাঁ রাই আসবো, আপনি আর আসবেন না আমি জানি। ভাই আপনি একটা বেজার লাগালেন কি? আপনি ছবি উঠাবে লাগছেন দেখে, এই যে দেখেন ও আমার সাথে ঝগড়া লাগাই দিছে। সব জায়গায় সবাই রোমান্টিক হয়ে যায় রে ভাই। এই গাং পাড়াইছে, ওই দেন ডলাডলি শুরু করে দিচ্ছে। তুমি আমার ভালোই বাসো না। লেগাই জানার যে জায়গায় যাই